নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে বানিয়েছি একটা স্পেশাল মাছের রেসিপি। সেটা হচ্ছে খয়রা মাছের ঝাল। পুরোনো দিনের সাবেকি রান্না হলো সর্ষে দিয়ে খয়রা মাছের ঝাল। তাহলে চলুন গিয়ে বানিয়ে ফেলি। প্রথমে খয়রা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এবং ভেতরের থেকে সমস্ত ময়লা বার করে পরিষ্কার করে নিয়েছি। এবারে লবণ এবং হলুদ দিয়ে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাছের ভেতরে লবণ এবং হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছগুলো রেস্টে থাকতে থাকতে আমি এবার সর্ষের পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে আর 2 টেবিল স্পুন পরিমাণ রাই সর্ষে। সর্ষে বাটা যাতে তিতো না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর আমি এখানে যোগ করছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা যার যার পরিমাণ মতো দেবেন। আর একটা গোটা টমেটো এর সাথে পেস্ট করে নেব। আমি এখন অল্প একটু পরিমাণ জল দিয়ে গোটা সর্ষেগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এবারে চলে যাব মাছ ভাজার দিকে। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি খুবই অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দেব যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবারে এক এক করে খয়রা মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি এদিকে সর্ষের পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন খুব মিহি করে সর্ষেটাকে বেটে নিয়েছি। এখন এই সর্ষে বাটাটাকে অন্য একটা বাটির মধ্যে শিফট করে নিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটাকেও আমি রেখে দেব। এটাকে আমি রান্নাতে ব্যবহার করব। এদিকে মাছগুলোর একটা পিঠ ভালোভাবে হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নিচ্ছি। যেহেতু আমি মাছ একটু কড়া ভাজা পছন্দ করি তাই মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী কড়া বা হালকা করে ভেজে নেবেন। ওই তেলের মধ্যেই বাকি যে মাছগুলো আছে এক এক করে ভেজে নেব। আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি গ্রেভির দিকে। মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কালো জিরে এবং কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে। এর মধ্যে এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখন এই সর্ষে বাটা পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সর্ষে বাটা এবং টমেটোর টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে সর্ষে বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখানে মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জল। এখন পুরো এই সর্ষে বাটার পেস্টটাকে তেল বের হয়ে আসা অবধি আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। গরম জল দিয়ে এই সর্ষে বাটাটাকে এখন ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বাটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন ভাজা মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়াম টু হাইতে। যেহেতু খয়রা মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি তাই ঝোলের মধ্যে দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে করে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর কুচানো ধনেপাতা। সর্ষে বাটার রেসিপিতে রান্নার শেষের দিকে কুচানো ধনেপাতা এবং সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে দিয়েছি বন্ধ করে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি খয়রা মাছের ঝাল। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী পাঠানো সমস্ত রেসিপি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে তবে এই পর্যন্ত। ধন্যবাদ।